মায়াবকি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে ইয়া উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি রাসূল দেখেছি আমার হুসাইনকে শহীদ করেছে, আমি রাসূল দেখেছি। যতজন আসবে সবার রূহ আল্লাহ জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব প্রভু না? আপনার রূহ আমার রূহ ওনার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ একসাথে বলেছিল কলু, মানে সবাই বলেছিল বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আলামে আরওয়াত আল্লাহ খাস মজলিস করেছিলেন। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতি থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলামে আরওয়াত আল্লাহ নবীদের রূহগুলোকে জড়ো করলেন। আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, আল্লাহ বলে তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো। জোরে বলবেন না, সত্যতা প্রমাণের জন্য। তিনি যদি আপনাদের জামানায় যায় তাদের উপর ঈমানও আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি এই ওয়াদা মানলেন, এই কথাই অঙ্গীবদ্ধ হলেন? সব নবীদের রূহেরা বলেছিলেন ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা করলাম যদি তিনি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খিদমতও করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালু ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। নবী যদি 40 বছরের নবী হলেন, আলামে আরওয়াতে কোন নবীকে নবী বানিয়ে অন্য নবীদের কাছে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছিলেন? নবী ছিলেন বলেই তো ওয়াদা নিয়েছেন। জোরে বলেন, জোরে বলা যাবে না? 40 বছর বয়সে নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানালাম, নবীকে আটকা দিয়ে কাফেররা পারলো না, নবীকে দমাতে পারলো না। আল্লাহ নবী দিনের দাওয়া শুরু করে দিলেন, আল্লাহ নবী দিনের খেদমত শুরু করে দিলেন। মক্কার কাফের বেদিনেরা নবীর বিরুদ্ধে জানন শুরু করে দিল, নবীর বিরুদ্ধে লেগে গেল, নবীকে আটকা দিয়ে পারলো না, নবীকে দমাতে পারলো না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক নবীকে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে নিলেন। মক্কার জমিনে পুত্র সন্তান মারা গেলেন তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ বলা হতো। আল্লাহ নবীর আলোচনা সাহাবারা যখন করতেন, সাহাবাদের জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নিবংশ, উনি তো মাকতুল নাসাল, উনি তো নিবংশ। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, কুরআন শরীফের সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলছেন নিবংশ। আল্লাহ পাক আমার নবীর আওলাদ ছেলেগুলিকে যখন ডেকে দিলেন, নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার নবীর নাসাল চালিয়েছে মেয়ে ফাতিমা তো জোহরা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা, ফাতিমা তো মিন্নি, ফাতিমা আমি নবী আমার থেকে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হাজাতে হ্যাঁ অসুবিধা, ঠান্ডা লেগে যাবে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, অসুবিধা নেই। মাইকটা ঘাটলে হবে না, আমার ফিডব্যাকটা কমালে হবে না, অন্য কমিয়ে দেন। আল্লাহর নবীর নাসাল আল্লাহ পাক ফাতিমা তো জোহরা থেকে চালিয়েছে। নবী ইমাম হাসান হুসাইনকে নিয়ে হাঁটতেন, মাঝে মাঝে বলতেন নবী এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা আমাদের নবী ওনাদের দুজনকে ছেলে বলতেন।
নবীর আওলাদ চলে গেল, কাফেররা নবীকে নিবংশ বলছে। সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন, নবী ওয়াজ করতেন, নবী পাকের ওয়াজ বয়ান শরীফ সাহাবারা শুনতেন। মাঝে মাঝে বুঝতে অসুবিধা হলে বলতো, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমাদের দিকে তাকান, হুজুর একটু আমাদের করে আপনার বয়ানটা রিপিট করেন। আর এই রে আইন নুন বা র আইন নুন, এই রাইনা, এই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো। শব্দ একই, বোঝানো ভিন্নতা। তারপর আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকিরা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে জিকির করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবে না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওকুলু উনজুরুনা, ওকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের দিকে তাকান। জোরে বলো, ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। একটা শব্দ দ্বারা নবীকে কষ্ট মনে হলে, একটা শব্দ দ্বারা নবীর শানে গুস্তাখি হলে আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। যারা নবীকে বলতো নিবংশ, আল্লাহ কি সেই নবীর জন্য আয়াত দেবে না? আল্লাহ গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। জোরে বলেন, কোরআন শরীফে সবথেকে ছোট সূরা, সূরা কাউসার। এই সূরা নাজিল হবার শানে নজুল যদি আপনি দেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি মাত্র 40টা দিনে 15 পারা তাফসীর লিখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে 77 বার আমাদের নবী পাকের দিদার পেয়েছেন। তার মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে নবীকে দেখেছে। যদি বলা যাবে না, বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাতি, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যদি বলবেন না, বুখারী শরীফে এসেছে, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, ঘুমে খবে, ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো না সুবহানাল্লাহ। অনেকে বলেছেন জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখবে। মুহাদ্দিসিন এই কথাকে খণ্ডন করেছেন, যদি কিয়ামতে দেখা হয় তাহলে গুরুত্ব হলো কি করে? কেন? কিয়ামতে তো সবাই নবীকে দেখবে, যে দুনিয়ায় দেখে যে সেও দেখবে, যে দেখে না সেও দেখবে। তার মানে এই হাদিস শরীফ দুনিয়াতেই সে নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে জালালাইন শরীফ পড়ানো হয় মাদ্রাসায়, ওনার জীবনী কিতাব পড়ে দেখবেন 77 বারের মধ্যে 32 থেকে 35 বার চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন, আল ইতকানু ফি উলুমিল কুরআন বলে। ওই কিতাবের মধ্যে এসেছে এই সূরা কাউসার যে আল্লাহ নাজিল করেছেন 3টা আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক কিন্তু প্রথমে বলেন না ইন্না শা'রিয়াকা হুয়াল আবতার, আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দান করে দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আবে কাউসারের পানি নবী পাক নিজে হাতে করে আমাদের করে পান করাবে। জোরে বলো, জোরে বলা যাবে না। সাকিয়াম কাউসার করম ফরমায়েঙ্গে, साकियां कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नज़्र करम फरमाएंगे, मुस्तफा नज़र करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक ही दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानल्लाह, जोरे बोलो ना अल्लाहुम्मा आमीन। আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করছেন। ইন্না
আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? নামাজ কার জন্য? কুরবানি বলে আল্লাহর জন্য। ওই কুরবানির সময় গরু কিনে বাজারের মোড় মাথায় চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলছে একদম। ওই আর গরু কিনেছি দেখে আসবে, লোক লাইন দিয়ে ছবি তুলছে। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। কথা বলে না? ওই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। কথা বলে না? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আফতার, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে কাফেররা আটকাতে পারছে না, চতুর্দিক থেকে ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিত, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সাহাবাদের শুনিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিত, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করেন, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। ও যুবকেরা, আবু জাহেল সাহাবাদের জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যেমন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করেন, আমাদের ওপর গজবটা দিয়ে দেয়। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, আল্লাহ বা নবীকে খুশি করে দিলেন। ও আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও হাবিবে পিয়ারা, ওমা কানাল্লাহু লিউযিবকুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের নবী যদি সত্য হয়, একটু আল্লাহকে বলতে পার না, দেখি তোদের নবীর আল্লাহ কেমন গজব দেয়। আল্লাহ পাক বলছেন, হাবিব সূরা আনফালের 33 নম্বর আয়াত, যেখানে আপনি থাকবেন, যতক্ষণ থাকবেন, যাদের মধ্যে থাকবেন, আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজবই দেব না। জোরে বলে কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করেছি। উত্তর 24 পরগনা খালি আলাম না, পশ্চিমবঙ্গটা খালি আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো কিছু আছে। আপনার 13 লক্ষ এরকম পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। চাঁদ আছে, অসংখ্য তারা। সুবহানাল্লাহ বললেন না? নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, এই নাসাও প্রকাশ করতে পারে না কত তারা আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে। নাসাও গ্রহের সংখ্যা প্রকাশ করতে পারে না। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবীকে এত বড় রহমতের নবী করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবীর মহব্বত। দুনিয়া ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী, দাজ্জাল কাফের জাহান্নামী বার হবে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়েছেন, চতুর্থ আসমান। আল্লাহ হুজুরকে আবার দুনিয়ায় নামাবেন, আমার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামের আগে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিস শরীফে এসেছে 7 বছর, 8 বছর বা 9 বছর উনি গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। আল্লাহ তো বরকত দেবেন আর উনি এত দান করবেন, বলুন না সুবহানাল্লাহ। উনি হলেন আখিরি মুজাদ্দিদ। ইমাম মাহদী আলাইহিস সালাম উনি হলেন আখিরি মুজাদ্দিদ, বলুন না সুবহানাল্লাহ। উনার ঝান্ডা হবে কালো, লেবাস হবে সাদা আর সবুজ, উনার সাথী হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, বলুন না সুবহানাল্লাহ। ইদানিং কয়েক মাস ধরে দেখছি নেটে বাংলা আপনার পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। মোহাম্মদ কাসিম বলে নাম। আমার আপনাদের কষ্ট হয়, তাহলে একটু রেসপন্স না হলে হবে কি করে? বলে নাম মোহাম্মদ কাসিম, পাকিস্তানে বার হয়েছে। মিডিয়া ভাইরা জানে হয়তো। লোকটা দাড়ি নাই, দাড়ি চাঁচা, মাথায় টুপিও দেয় না, প্যান্ট আর শার্ট পরে, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহাদি আলাইহিস সালামের সম্বন্ধে নবী বলেছে ওনাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত নবী আছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সব থেকে বেশি। 1 নম্বর মিল, আল্লাহ পাকের এমন কোন নবী নাই জানাদের মুখে দাড়ি ছিল না, সমস্ত নবীদের মুখে দাড়ি ছিল, বলুন সুবহানাল্লাহ। আর একটা মিল, আল্লাহ পাকের এমন একজন নবী নাই যারা ছাগল চড়াই নাই। ছাগল চড়ানো নবীদের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। তা বলে নবীদের করে রাখাল বলো না। নবীরা এমন একটা নবী নাই যারা ছাগল চড়াই না, আস্তাগফিরুল্লাহ, উনাদের রাখাল বলো না। শব্দ ওনাদের সম্বন্ধে এমন চয়ন করো না যে শব্দ চয়নে বেয়াদবি হবে। আমরা তো এখন আদব ভুলে যাচ্ছি। নবীদের সম্বন্ধে কি শব্দ চয়ন করতে হয় ওই জ্ঞান আমাদের এখনো নাই। নবীদের সম্বন্ধে শব্দ চয়নের জ্ঞান যদি না হয় স্টেজে ওঠাটা উচিত না, কথা বলে না। একটা আলেম যদি নবীদের সম্বন্ধে নোংরা শব্দ চয়ন করে, সাধারণ যারা বসে বসে শুনছে তারা কি শব্দ চয়ন করবে? এমনি তো বাংলাদেশের কিছু কাফের বক্তা আছে, আমি ওদের কাফের মনে করি। ওলামারা আছেন, আমি নামার আগে পর্যন্ত শুনবেন, যদি বলেন আমি কাফেরটা ভুল বলেছি আমাকে বলবেন, নামার আগে আমি এখানে তওবা করে মাফ চেয়ে চলে যাব। বাংলাদেশের কিছু বক্তা আমি যাদের কাফের মনে করি, বলবেন কেন? ওই ভূত আমার দেশে ঢুকছে এই মিডিয়া, ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে দেখে। কি বলছে জানেন? ওই যে নবী কিয়ামতের ময়দানে যখন নবীর আমলনামা মাপা হবে, সর্বপ্রথম নবীর আমলনামা মাপা হবে, এই শব্দটা বলা হচ্ছে বেয়াদবি। কি বলে জানেন? নবীর গুনাহ থেকে গুনাহ তুলবে, সওয়াবের থেকে সওয়াব। নবী মিজানে দাড়ি পাল্লার সামনে ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে থাকবে, আর নবী দেখবেন গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? এবার বলেন এই লোকটাকে কাফের বলাটা কি ভুল হয়ে গেল? কথা বলে না। এরা হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় কাফের। এরা জাহান্নামে আবু জেহেলের চেয়ে কঠিন জাহান্নামে থাকবে। নবীর গুনাহ জবান থেকে উচ্চারণ করতে হবে না, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, আকায়েদে নাসাফি বলে কিতাব এসেছে, কুল্লু আম্বিয়াউন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলুন। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবী সম্বন্ধে খাস করেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না? আল্লাহ বলছে আগে পরে মাফ। কাফের নবীর গুনাহ বার করেছে, এই কাফের গুলো নবীর গুনাহ বার করেছে। এই আমি গত মাস ডিসেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে এলাম, একটা ভিডিও দেখালো, একজন বক্তা বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে।
নবী যদি নিজেই না জানলেন অন্যজনকে সার্টিফিকেট দিলেন কি করে? এত বড় মাদ্রাসা, ভবানীপুর, সিদ্দিকিয়া, আমিনিয়া, কারামিয়া, কারিমিয়া, এই যে মাদ্রাসা, আমার আসাতিজ ইকরাম ভাইয়েরা আছেন, বাপজান তো আর সেই কষ্ট করতে পারে না, তাও পারো তো রাতে জলসা থেকে এসে মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখে। আল্লাহ আমার শরীর সুস্থ রাখেন, আল্লাহ আমাদেরও শরীর সুস্থ রাখেন, আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা দেন, বলুন আমি। আল্লাহ আমাদের মোহাব্বতকে কবুল করে, বলুন আমি। যদি বলা যাবে না। আমি গত কদিন আগে 17ই মাঘ হিজলায় এসেছিলাম, আমি গিয়ে মাইকে বলেছিলাম সবাই যাবেন। আমি ওখানে মাইকে, আমার কারি সাহেব ভাই ফোন করেছিলেন, আমি বললাম সবাই যাবে জলসায়, যেখানে আপনার দাদা হুজুর আউলাদরা আসছে, আপনি অত চিন্তা করছেন কেন? আমরা আসাতে আপনাদের রাগ হয়ে গেল, আমি আসাতে কষ্ট পেলেন। পুরপুরা শরীফের হুজুরা বাপদাদর গল্প করে, বাপদাদর গল্প করে, লোককে কাফের তৈরি করে না। বেশি এলেমের অহংকার দেখাতে গিয়ে কুফরি কথা বলে, লোককে কাফেরের দিকে ঠেলে দাও। ফুরফুরার হুজুর বাপদাদর গল্প করে, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার বাপদাদর রক্ত পানি করে এই জমিনে আল্লাহর পাকের দয়ায় ইসলামের ঝান্ডাটা উঁচু করেছে। জোরে বলে, জোরে বলে। যাদের দ্বারা এই জমিনের দিনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে, তাদের কথায় অত কষ্ট হচ্ছে কেন? আজকে যদি আমি এই মাদ্রাসায় এসে আমার বাপজানের যদি দুটো কথা বলি, আপনাদের রাগ হয়ে গেল? এই লোকটা রক্ত পানি করে রাত দিন এক করে ফজরের নামাজ পড়ে এসে ঘুরছে, ঘুম নাই কিচ্ছু নাই, রাত 3টে জলসায় এসে 2 ঘন্টা ঘুমলো, ফজর পরে আবার এসে ঘুরছে। ওই মানুষটা দুটো কথা বললে রাগ হয়ে গেল আপনাদের? ওই মানুষটা মেহনত দেখতে হবে না? কথা বলে না? মদিনা শরীফে রোজা রেখে হেঁটে হেঁটে যাচ্ছি, পিছন থেকে ছুটছে, হুজুর হুজুর, কি আবার হুজুর হুজুর করে, ঘুরে দেখি বাজে মুরব্বী লোকটা ছুটছে ওই গরমে। আল্লাহ পাক হায়াত দারাজ করে, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। বলছেন নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলে, জোরে বলা যাবে না? আশারায়ে মুবাশশিরা, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, আশার মানে 10 জন সাহাবা প্রথম সারির নবী নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যদি নিজেই না জানলো অন্যের সার্টিফিকেট দিলেন কি করে? মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মুস্তাদরাকে হাকিম এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম আমি নবী প্রবেশ করব। জোরে বলা যাবে না? তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। জোরে বলো সুবহানাল্লাহ। শের খোদা আলী বলছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। মুস্তাদরাকে হাকিমের হাদিস, শের কথা হুজুর বলছে, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, ফাতিমা তো জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে যাবেন, কিন্তু ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এই যে এত কষ্ট করে 40 কিলোমিটার দূর থেকে কষ্ট করে এলো, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, এই মুহাব্বত তো বেকার নয়। ঠান্ডায় ভিজে ভিজে এসেছে, বর্ষায় এসেছে, আপনার ঠান্ডায় কেঁপে কেঁপে ঠান্ডায় এসেছে, বর্ষায় ভিজে ভিজে এসেছে, এত রাস্তা খারাপ, ইঞ্জিল ভ্যানে কলজে যেন ছিঁড়ে বার হয়ে যাবার মতো অবস্থা। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত, ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোক। আল্লাহর রাসূল বলে, মি ওয়ারাইকুম, আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানি বলে হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে এসেছে, নবী বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলেন, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী বলেন, ওমান আহাব্বানা, আজ যারা আমাদের ভালোবাসে,
ইয়াউমুল কিয়ামা, মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। ইজতামা তার থেকে মুজতামিউন এসেছে, একত্রিত হওয়া। আমি নবী এনাদের নিয়ে কিয়ামতে একত্রিত এক জায়গায় থাকবো। হুজুর কিয়ামতে কি করবেন? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, খাবো আর পান করবো। যদি বলা গেল না, কাফের বলছেন নবী নিজেও জানে না জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, আর রাসূল বলছে আমি সবার আগে জান্নাতে যাব। জোরে বলে, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, সব নবীদের মধ্যে মিল, ছাগল চড়িয়েছেন। আমি আপনি যদি ছাগলের দড়িটা নিয়ে হাঁটি, এই নিয়ে তো আল্লাহ সব নবীরা চড়িয়েছে, আল্লাহ আমিও চড়াচ্ছি। যদি এই নিয়েতে চড়ানো হয়, আল্লাহ আমার নবীও চড়িয়েছেন, ওই ছাগল চড়ানোটা আমাদের জন্য সুন্নাতের আমল হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল, জবান হবে তুতলা, জড়লতা। কাবা শরীফ তওয়াফ করবে, কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে হাজা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহর খলিফা, ইনি ইমাম মাহদী। আসমান থেকে একটা হাত নেমে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখানো হবে ইনি হলেন ইমাম মাহদী। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যাত্রার ভিডিও দেখে এদিক ওদিক হবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ কতটা রহমতের নবী করেছেন। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কেমন শুরু হয়ে যাবে। দুনিয়া ধ্বংস হবার আগে, দুনিয়া ফানা হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় যাবো? আমার আশ্রয়খানা কোথায়? আমার জায়গাখানা কোথায়? ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন হাদিস শরীফের নবী। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমান লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারযু হাইয়াতু ইলা যুরিয়া। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারযু হাইয়াতু ইলা যুরিয়া। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা, যেমন তারযু হাইয়াতু ইলা যুহরিয়া, সাপ যেমন তার গর্তে ফিরে যায়। আল্লাহ কিয়ামতের আগে এই ঈমানকে নবী পাকের দরবারে ফিরিয়ে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আমাদের নবী বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর, আমার মেম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ আমার নবীকে জান্নাতে রেখেছেন, গোটা পৃথিবী ধ্বংস হবে, ওই জায়গাটাকে আমার আল্লাহ হেফাজত করে নেবেন। জোরে বলে, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আনেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। কার পিছনে আপনি ছুটছেন? যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, তাদের দিকে লক্ষ্য করেন। মানার মতন মেনেছেন, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। জানাকে আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ রাসূলের 6 লক্ষ হাদিস শরীফ, অন্য বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছিলেন। ইমাম বুখারী রাহমাত 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি ইমামে বুখারীর নজদিক। হুজুরের নিকটে গায়ের সহি বলে অন্য মুহাদ্দিসের নিকটে ওই হাদিস গায়ের সহি হবে, এরকম কোনো মানে নাই। ওই হাদিস শরীফ অন্য হাদিসের সানাদের সিলসিলায় গিয়ে অন্য মুহাদ্দিসের কাছে সহি হতে পারে।
হাজরাতরা আছেন, সানাউল্লাহ সিদ্দিকাতে ভবানীপুরে এসেছি, আমি মোনালিসা চৌমাথা হয়ে ঘুরে এসেছি। আপনাদের এখানে কিন্তু আসার আর একটা এই দিক থেকে রাস্তা আছে, মলঞ্চ হয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে না? নাই রাস্তা কটা? রাস্তা কটা? দুটো তিনটে। জায়গা কটা? ভবানীপুর কটা? একটা। হাদিস শরীফের নবী পাকের জবান শরীফের কথাকে হাদিসের মাতান বলা হয়। হাদিস শরীফের মাতান, এই হাদিস শরীফের মাতান পর্যন্ত ইমাম বুখারীর যেই সিলসিলা, যেই সানাদ দিয়ে গিয়েছেন, ওই সানাদের মধ্যে কাউকে যায়ীফ হয়েছে। ওই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যেই সানাদ, যেই চেন ধরে গেছেন, ওই সানাদের মধ্যে কেউ কমজোর নয়। ওই হাদিস শরীফ ইমাম মুসলিমের নিকটে সহিহ, ইমাম বুখারীর নিকটে যায়ীফ হয়ে গেছে। তাই কারণ এই রাবীদের জন্য হাদিসের সিলসিলার মধ্যে কোনো কমজোর রাবী এসে গেছে। হুজুর 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখ দুটো ভালো করে দেন, আল্লাহ আপনার দিনের রাস্তায় দিয়ে দেবো। 1 তারিখে মা খব দেখছেন স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটিকে আল্লাহ ভালো করে দিয়েছেন। উনি ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ লিখেছেন 16টা বছর ধরে, 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু নেটের ভক্ত ভাই আছে, ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে, যা ওরা উগলায় এরাও সেটা উগলায়। কদিন ধরে দেখছিলাম, বলছে মক্কা শরীফ মদিনা শরীফে মিলাদ নাই, কিয়াম নাই, জলসা নাই, কিছু নাই, যত সময় আমাদের দেশে ওইখানে নাই মানে করা যাবে না। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম নাই, পরে আসছি আমি। আল্লাহ রসুলের কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 10,000 সাহাবা থেকে হাদিস বর্ণনা হয়েছে। কম বেশি, কেউ 2টো, কেউ 1টা, কেউ 3টে, কেউ 5টা, কেউ 7টা, কেউ একটু বেশি, কেউ একটু কম। সব থেকে বেশি হাদিস শরীফ বর্ণনা জানার থেকে হয়েছে, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবথেকে বেশি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এই 10,000 সাহাবার মধ্যে থেকে আমাকে 2টো নয় 1টা সাহাবী দেখিয়ে দেন, যিনি নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়াবার আগে, শোনাবার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। 10,000-এর মধ্যে 1টা দেখবো, 2টো দেখবো না। ইমাম বুখারী জীবনী খুলে পড়ে দেখেন, নবী পাকের যে কটা হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছে, উলামা হাজরাতরা আছেন, ভুলও না আমাকে ধরিয়ে দেবে। যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লিখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। তাহলে এবার বলেন, সাহাবারা যেটা করেন ইমাম বুখারী করেছে, তাহলে ইমাম বুখারীর জন্য ফতোয়াটা আপনি কি দেবেন? সাহাবারা যদি মিলাদ না করলে, যদি মিলাদটা শরীয়তের বিধানে যদি অবৈধ হয়ে যায়, তাহলে ইমাম বুখারীর ওই আমলটাকে আপনাকে অবৈধ বলতে হবে। ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে থাকতেন, ওনার রুটিনই ছিল, কেউ যদি দরওয়াজায় ডাকতো, উনি জিজ্ঞাসা করতেন, কে এসেছে জিজ্ঞাসা করো। যদি বলতো হুজুর ফিকহ মাসলা জানতে এসেছি, উনি বার হয়ে মাসলা বলে চলে যেতেন। যদি বলতে হাদিস শরীফ, উনি বলতেন ওনাকে বলো নবাবী শরীফে গিয়ে বসতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি বাড়িতে গিয়ে একটু গোসল করে নিতেন, সুন্দর জামা পরতেন, পাগড়ি পরতেন, খুশবু লাগাতেন, সুন্দর বিছানা করে বার হয়ে নবীর হাদিস শরীফ পড়তেন। একজন সাহাবা গোসল করে, নামাজ পড়ে, নতুন জামা পরে নবীর হাদিস বলেননি। ইমাম মালিক হুজুর গোসল না করে নবীর হাদিস বলতেন না। বলেন ওনার বিরুদ্ধে ফতোয়া কি দেবেন? ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর আমার হাদিসে দাসে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ বর্ণনা শুরু করে দিলেন। হাদিস শরীফের মজলিসে বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছেতে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও যুবকেরা, আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস শরীফ
পড়াতে লেগেছেন। হাদিস শরীফ পড়াতে পড়াতে হুজুরের মুখটা লাল হয়ে গেল, শরীরের রং পাল্টে গেল, হুজুরের বড্ড কষ্ট হয়। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আবার মুখের রংটা পাল্টে গেল, চেহারার রংটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রং পাল্টে গেল। ও যুবক, হাদিসে মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফের দরস দিচ্ছিলেন, হাদিস শরীফ পড়াচ্ছিলেন, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম, আবার রংটা পাল্টে গেল, আবার কালারটা বদলে গেল। হাদিস শরীফ বন্ধ করলাম, আবারও রং পাল্টে গেল। আল্লাহ পাকের নবী, আমি আপনাকে দেখেছি হুজুর 16 বার শরীরের রং বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলাম। আল্লাহ নবী 4 ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরস দিচ্ছিলাম, আমাকে একটা বিছে দংশন করছিল, একটা বিছে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারছিলাম না। ওই বিছের কামড়ের জ্বালায় শরীরের রং পাল্টে গেল। আমি আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিতে লেগেছি, মধ্যখানে যদি থামিয়ে দিই কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাফ হবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমামে মালিক 16 বার বিছের কামড়ের জ্বলন সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। 16 বার বিচের কামড় সহ্য করেছি, নবীর হাদিস শরীফ বন্ধ করি না। বলুন না সুবহানাল্লাহ। কি আজব তানাদের মধ্যে, আল্লাহু আকবার। যখন বলতো নবীর হাদিস শরীফ শুনতে এসেছি, উনি গিয়ে গোসল করতেন। একজন সাহাবী দেখান নবীর হাদিস শরীফ বলার আগে গোসল করেছেন। আর যারা বলো নাই, এতগুলি ভাই আছেন, হাজার হাজার মানুষ, ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এখনই বলেন, নেটটা চালু করে ভয়েসের জায়গায় মদিনা শরীফ কিয়াম বলেন, একবার কি লেখেন মদিনা শরীফ কিয়াম, দেখবেন নবী পাকের রওজা শরীফের সামনে চাতানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের রওজা শরীফের দিকে তাকিয়ে থাকে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আপনি লেখেন মক্কা শরীফ কিয়াম, নেটে দেখেন লিখে, না শুধু আমাকে বলবেন, জিম্মা নিয়ে বলছি আমি ওদের মতন উড়ে এসে জুটে বসিনি। সানাউল্লাহ সিদ্দিকের ভিত 800 বছরের ইতিহাস। ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। জোরে বলে, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস, দিনের খিদমত করে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওদের মতন উড়ে এসে জুটে বসিনি আমি। আল্লাহ এবছর আমাকে হজ করিয়েছেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের হজকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছিলাম আজিজিয়াতে, এই আজিজিয়া থেকে সামান্য গেলে জায়গাটার নাম হলো রুসাইফা। সামান্য আজিজিয়া থেকে গেলে রুসাইফা, যেখানে রেলওয়ে স্টেশন আছে, এই আজিজিয়া থেকে রুসাইফা, ওখানে একটা খানকা শরীফ আছে রুসাইফায়, যিনি মক্কা শরীফে 20টা বছর হাদিসের দরস দিয়েছেন, হযরতে মুহাম্মদ আলাভি রাহমাতুল্লাহ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, ওনার ছেলে এখন দায়িত্বে আছে। নেটে খুলে দেখবেন, নেটে খুলে দেখেন রুসাইফা, খুলে দেখেন আপনি, আজও সেখানে হাদিসের দরস হয়, নবীর মহব্বতে দাঁড়িয়ে কিয়াম হয়, নবীর মহব্বতে দরুদ শরীফের নজরানা পাঠানো হয়। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার চোখে পড়েন না বলে নাই বলে উড়াচ্ছেন কি? গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার রাসূলের মহব্বতে মাহফিল হয় না, কিয়াম হয় না। গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই। জোরে বলেন, জোরে বলা যাবে না? ইমামে বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের হাদিস লিখেছেন, একটা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করেছেন, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখেছেন, আবার মিটে গেল, আবার লিখবে, আবার গোসল করেছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন।
যিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইমাম বুখারী হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের কবর খোঁড়া হয়েছে, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, গোটা কবরটা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের মুকদ্দমায় আছে এটা, উলামা হযরতরা। জি, এটা আপনাদের মাদ্রাসা থেকে সহিহ বুখারী এনেছে। এই বুখারী শরীফের মুকদ্দমায় 3 পৃষ্ঠায় আছে। বুখারী শরীফের মুকদ্দমায় এই সহিহ বুখারী এই মুকদ্দমা এই 3 পৃষ্ঠায় আছে। হুজুরের কবরের যাররা যাররা মিশক আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। বলা যাবে না? গত কয়েকদিন আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল আলা মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরে একটু জায়গা ধসে গিয়েছিল। আপনাদের কষ্ট হয়? আমার ভাষায় রাগ করছেন না তো আপনারা? হুজুরের কবরে একটু জায়গা ধসে গেছিল, ওইখান থেকে একটু খুশবু বার হয়ে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। তাই এটা কেউ নেটে লিখেছিলেন, কিছু কিছু ছেলে এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করেছে, বলছে খুশবু নয় কুকুর মরার গন্ধ বেরিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আহা, এই যে ওয়াজ হচ্ছে সব কমেন্টে সব ঘাঁটলে দেখবেন কিছু কিছু আমাদের বন্ধু আছে এত সুন্দর ভাষা লেখে, কঠিন ব্যাপার। ওদের শব্দ চয়নগুলো বাঁধিয়ে রাখার মতো। আমি তো মনে করি মাঝে মাঝে কোনো স্ক্রিনশট করে ওই ফ্রেম দিয়ে কাঁচে বাঁধিয়ে নাম লিখে রেখে দেবো। এই এত সুন্দর শব্দ আমার জন্য অমুক জায়গার অমুক ছেলেটা ব্যবহার করেছে। কি যে মধুর ভাষা, জান ঠান্ডা হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকের বায়ান আপনার পছন্দ নাও হতে পারে, তারপর অত নোংরা ভাষা। ওই কমেন্টটা নিজে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখবেন আর কমেন্টটা দেখবেন আপনি যে কত ভদ্র আর নম্র আর কি যে সুন্দর পরিবেশে বড় হয়েছে। আমি বলতে পারবো না, আপনার মন আপনাকে বলে দেবে। আপনার শব্দ চয়নটা এত মধুর, আপনার মন বলে দেবে আপনি কেমন, আমি বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন এদিকের একটা আছে বক্তা, সে কখন যে কোন দিকে ছোটে নিজেও জানে না। কদিন আগে বলছিল ফুরফুরায় দাদা হুজুর চলে এলো আর ইমাম হুসাইন কারবালায় শহীদ হলো, নবী যেতে পারলো না। আস্তাগফিরুল্লাহ বলেন। নবী পাক কারবালায় ছিলেন না বললেন কি করে আপনি? তিরমিজি শরীফের হাদিস পেয়েছেন? উলামা হযরতরা আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন। আবুল মানাকিবে এসেছে তিরমিজি শরীফ। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফে শুয়ে আছেন। রাআইতু ফিল মানাম, স্বপ্নে নবীকে দেখছেন। রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে ধুলো মাটি লেগে আছে। নবী পাক কাঁদছেন। মা উম্মে সালমা জিজ্ঞাসা, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার চোখে পানি, আপনি কেন কাঁদেন? মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আমার রাসূলের নূরে চোখ দিয়ে পানি টপকাচ্ছে। মা উম্মে সালমা দেখছে নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে সব ধুলো লেগে আছে। মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, ইয়া উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি রাসূল দেখেছি, আমার হুসাইনকে শহীদ করেছে, আমি রাসূল দেখেছি। মা উম্মে সালমা বলছে, আমাকে রাসূল স্বপ্নে এসে বলছে, উম্মে সালমা আমি রাসূল এখনই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হাদিস শরীফে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন, দুপুর বেলায় দেখছেন আল্লাহ রাসূলের হাত মুবারক একটা শিশি আছে, ওই শিশির মধ্যে রক্ত। নবী হায়াতের দুনিয়ায় শিশিটা ইবনে আব্বাসকে দিয়ে গেলেন, রেখে দাও, যখন দেখবে শিশি রক্তে লাল, জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমাকে নবী একটা মাটি দিয়েছিল, উম্মে সালমা এই মাটি আমাকে কারবালা থেকে জিবরাইল এনে দিয়েছে, এই মাটি রেখে দাও, যেদিন থেকে মাটি রক্তে লাল হয়েছে জানবে আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে মক্কা শরীফে শুয়ে খব দেখছেন, নবী পাকের হাতে শিশি, নবী পাকের চুল মোবারক, নারী মোবারক খুশকো খুশকো হয়ে আছে, শিশি মোবারকের মধ্যে রক্ত। হুজুর কিসের রক্ত এটা? নবী বলছে আমার হোসাইন আর আমার হোসাইনের সাথীদের রক্ত আমি নবী কারবালা থেকে নিয়ে এসেছি। কে বলেছে আমার রাসূল কারবালায় ছিলেন না? হাদিস বলছে আমার রাসূল কারবালায় ছিলেন। ফুরফুরা শরীফের হুজুররা হক বলুক, বিরোধী করতে হবে, তাতে হাদিস ইনকার হয় হবে, ফুরফুরা হুজুরদের বিরোধী করতে হবে। আল্লাহ তোমাকে সুবুদ্ধি, আল্লাহ তোমাকে হেদায়েত দেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের হকের উপর চলা তৌফিক দান করে, বলেন আমিন। কদিন আগে টিটকিরি দিয়ে বলছে হুজুরের কবরে খুশবার হয়ে যেতে কি হয়েছে? এগুলো বলার কি ঢাকঢোল পিটিয়ে বলার? কোন সাহাবার কবর থেকে বার হলো না, ওই যে কোন সাহাবার কবর থেকে বার হয় না, মিথ্যা কথা। সাহাবার কবর থেকে খুশবার হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরে মাটি থেকে মিশকাম্বার খুশবার হয়েছিল। জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ, এই গ্রন্থে এসেছে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন কবর খোঁড়া হতে জান্নাতুল বাকিতে, উনি বলছেন, ইমাম আবু সাঈদ খুদরি আমার রাসূলের সাহাবী ছিলেন, উনি বলছেন সাদ বিন মুআজের কবর যখন খুঁড়ছে আমরা কবর থেকে মুশকাম্বারে খুশবু বার হচ্ছে, বলো সুবহানাল্লাহ। কিতাবে এসেছে ওই মাটি মুঠো মুঠো করে লোক ঘরে নিয়ে চলে যেত। একজন ওই মাটি নিয়ে গিয়ে রেখেছিলেন, অনেক বছর পরে মাটিটা খুলেছেন, তখনও পর্যন্ত ওই মাটি থেকে মুশকাম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন ইনকার করছেন? এগুলো ইনকারের জিনিস নয়। আমি বলেছি বুখারী শরীফ মুকাদ্দামায় আছে বলে একজন লিখেছে যে হুজুর গাঁজা খেয়ে বক্তব্য দিচ্ছিল। হ্যাঁ, গাঁজাই খেয়েছি ভাই। যার মুখের ভাষা বুঝে যায় তার ভদ্রতা নম্রতার অবস্থাটা কতটা। বললেন ওলামারা আছেন, আমার যদি ভুল হয় বলে দেন, আমি সংশোধন এক্ষুনি অন্যায় স্বীকার করে নেবো, আমার অন্যায় স্বীকার করতে কোনো অসুবিধা নাই, ভুল যদি হয়ে থাকে। বুখারী শরীফের মুকাদ্দামায় আছে না নাই? যার বুখারী শরীফ সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে সে জানে বুখারী শরীফের মুকাদ্দামা পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। যার বুখারী শরীফের উপরে ন্যূনতম জ্ঞান হয়েছে তিনি জানেন বুখারী শরীফ পরবর্তী সময় ইমামদের দ্বারা সংযোজন হয়েছে। ইমাম বুখারী সামান্য লিখেছেন বুখারী শরীফের এই মুকাদ্দামা আমাদের এখানে যেটা পড়ানো হয়, হযরতে মুহাদ্দিস শেখ আহমদ আলী সাহানাপুরী রাহমাতুল্লাহ, উনি আমার দাদা হুজুরের দাদা উস্তাদ ছিলেন। জলে বলুন, আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ আহমদ আলী সাহারানপুরী হুজুর। হযরতে আহমদ আলী সাহারানপুরী হুজুর আমার দাদা হুজুরের হাদিসের দাদা উস্তাদ ছিলেন। দাদা হুজুরের হাদিসের সিলসিলা ছিল তিনটে। একটা ছিল হযরত মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হযরত সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ ইসহাক দেহলভী এবং হযরত শাহ মখলুসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভী রাহমাহুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের হাদিসের উস্তাদ হযরতে সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে রিদওয়ান আল মদিনী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আবু সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত আরিফ আল আলিম সিরাজ আহমদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ মুর্শিদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ আরশাদ রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত মুহাম্মদ সঈদ খাজে নূর রাহমাতুল্লাহ, তার উস্তাদ শেখ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের উস্তাদ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম আহমদ হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের আরেকটা হাদিসের সানাদের সিলসিলা মুজাদ্দিদুজ্জামান উস্তাদ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ, তার উস্তাদ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরী রাহমাতুল্লাহ, তার উস্তাদ হযরত ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আহমদ আলী সাহারানপুরী উনি হলেন আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলার উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কম বেশি 17টা নুসখা আছে, তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্র ছিলেন হযরত ফিরাবরি রাহমাতুল্লাহ, ওনার নুসখা গোটা পৃথিবীতে সবথেকে বেশি প্রসিদ্ধ। হযরতে আহমদ আলী সাহারানপুরী আরেকটা বুখারী শরীফ আছে, এটা আমার গাড়িতে আছে, আনিনি আমি, ছিল বলে এখান থেকে নিয়ে নিলাম।
কিতাবে এসেছে অতফিনা বিখারতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইনা মিন সামারকান্দ। ইমাম বুখারীকে খারতানিকা বলে একটা জায়গায় দাফন করা হয়েছে, সামারকান্দ থেকে কম বেশি 10 মাইল দূরে ওটা। ফারসাখাইনে 2 ফারসাখান, কম বেশি 10 কিলোমিটার দূরে। ওয়ালাম ইউআকিব ওয়ালিদান যিকরা ওয়ালাম্মা সাল্লা আলাইহি ওয়া'দা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কাবরুহু রাকিহাতুন তাইয়্যিবাতুন কাল মিশকি। ইমাম বুখারী হুজুরের কবরে যারা যারা কোনায় কোনায় মিশক আম্বরের খুশবুতে ভরপুর হয়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ ওয়াজআলান নাসু يكتفلون إلى كبره مدة يخزون من تراب كبره وتحزنون من ذلك। ইমাম বুখারী হুজুরের কবরের মাটি অনেক জামানা পর্যন্ত লোক মুঠো মুঠো করে তুলে তুলে নিয়ে গিয়ে কবরে গর্ত হয়ে গিয়েছিল। হুজুরের কবরে মাটি মেশকাম্বারে খুশবু হয়ে গিয়েছিল। অন্য বর্ণনা এসেছে কবরটা ঘিরে দিয়েছিল, ওই বেড়ার বাইরে থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে লোক, ওই বাইরের মাটি নিজে তো বাইরের মাটি থেকে খুশবু আর হতো। জোরে বলে, আরেককে জোরে বলা গেল না? কেন হিংসা করছেন, কেন অশান্তি? সাইফুদ্দিন হুজুর পীর সাহেব রহমাতুল্লাহ কবর থেকে খুশবু আর হয়েছে, আপনার জ্বলন হচ্ছে কেন? উনি যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ওলি তারা ইজা রুযকিরাল্লাহ, ইজা রুযকিরাল্লাহ, যখন তুমি আল্লাহ ওয়ালাদের দিকে চেহারার দিকে দেখবে আল্লাহকে স্মরণ হয়ে যাবে। সাইফুদ্দিন হুজুর কেলা সোহবতে গিয়ে বসে আমাদের মনটা নরম হয়ে যেত। হুজুরের সোহবতে বসে তা সব মনে হয়ে যেত। হুজুরের সোহবতে বসলে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে জেগে উঠতো। জোরে বলে, জোরে বলা যাবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর মরার গন্ধ। লেখো লেখো লেখো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর দরবারে আল্লাহর কাজ করার জন্য তৈরি থেকো। দুনিয়ার বিচার লাগবে না, সেইখানে বিচার হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ পাক এই সমস্ত ওয়াহিয়াতি থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। আল্লাহ এই সমস্ত হিংসুক মানসিকতার লোক থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ঈমানকে মজবুত করেন, আকীদাকে মজবুত করেন, মুহাব্বতকে মজবুত করেন। কারোর দিকে দেখবে না, 3টে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে লাফাবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা, আমার 5 হুজুরকে ভালোবাসেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানেন, দাদা হুজুরের খলিফা হুজুরদের ভালোবাসেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা হুজুরের রুহানি আওলাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের ভালোবাসেন, হাক্কানি আলেম ওলামাদের মুহাব্বত করেন, নীতিটা মজবুত করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ যদি আমাকে আবার তৌফিক দান, কোনোদিন দেখা হবে। জি আল্লাহ পাক যদি আমায় কোনোদিন তৌফিক দান, দেখা হবে। বাপজান অনেক করে বলেছেন, এসেছে। আমি আবার সেই খয়েরপুরে যাব, ওই মাদ্রাসা আমি সভাপতি। আল্লাহ অনেক মাদ্রাসা জড়িয়ে রেখেছেন, ওগুলো আমাদের বলা লাগে না। বেশি হলে কটা বলবো, যাদের গুনতিতে কম তারা অনেক বলে, আমাদের বেশি কটা বলবো ভাই বলেন তো? কথা বলে না। অহংকার, নাস্তাগফিরুল্লাহ, আমি অহংকার করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। ঠিক না ভুল বলছি? তাই মাদ্রাসা, আমি আবার এক মাদ্রাসায় যাব, সেখানে আমার এক ভাই, আমার বন্ধু মানুষ, আমার পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই সেখানে আছেন। আমি সেখানে গিয়ে 10টায় মাইক ধরবো। আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বিদায় নেব। তার আগে আমাদের এই রোজার পরেই আমাদের ভবানীপুর সিদ্দিকিয়া আমিনিয়া কারিমিয়া এই মাদ্রাসায় বুখারী চালু করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। 11ই বৈশাখ সূচনা হবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমি আপনার পীরের আওলাদ, আপনাদের কাছে এতগুলো ভাই বাপজি আছে, নগদে যার যা হবে, যার যা খুশি, যে যা খুশি মনে, যার যা মনে হবে, এটা আমার কাছে উঠে আসে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। বুখারী শরীফ, বুখারী শরীফ আমাদের মাদ্রাসায় আমাদের গত বছর মিশকাত চালু করা হয়েছে, আগামীতে বুখারী চালু করা হবে। আমাদের ভাই ছোট্ট ছেলে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করে। বলুন আমি। একজন কোরআন শরীফ হাদিয়া করলেন, আল্লাহ কবুল করে। আমার এক ভাই দিলেন, আমাদের আর কি নাম আরিফউদ্দিন এই ছেলে, আল্লাহ একটা বাচ্চা 1000 টাকা দিল। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। উঠে আসেন, উঠে যার যা মনে হবে, যার যা খুশি, চাপ নাই।